প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সহজেই ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা যায়। তো ভুনা খিচুড়ি সাধারণত অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমি মূলত কিভাবে মসুর ডাল দিয়ে সহজে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা যায় সেই বিষয়টি শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি রান্নার জন্য 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি, সেই সাথে নিয়েছি বড় দানার 1.5 কাপ পরিমাণ মসুর ডাল। এখন হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 5টা বড় এলাচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং এবার দিয়ে দিচ্ছি এতে তেজপাতা 3টি, 5টা লং দিয়ে দিচ্ছি। এবার গোটা গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা নরম নরম করে ভেজে নেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই দুটো মিশ্রণকে আমি তেলের উপর ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 10-12টার মতো কাঁচামরিচ। এখন এগুলোকে আবারও তেলের উপর ভালোভাবে কষিয়ে নেব। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। এবার চালগুলোকে আমি মশলার মিশ্রণের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব। আপনার চালে যদি সামান্য পরিমাণ পানি থাকে সেক্ষেত্রেও ভয় নেই, আমার ভিডিওটি সম্পূর্ণরূপে ফলো করলে আপনার খিচুড়িটাও হবে একদম ঝরঝরা। চালটা ভেজে রাখার পর এবার এতে দিয়ে দিচ্ছি মসুর ডালটা। তো মসুর ডালটাকে এবার আমি চালের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো ডালটা আমি একটু পরে ইউজ করেছি কারণ এই ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তা আমার চাল এবং ডালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা আমি মূলত যেই পরিমাণ আমার চাল ছিল তার দ্বিগুণ পরিমাণ আমি পানি দিয়েছি। চাল ছিল আমার 3 কাপ, তো সেক্ষেত্রে আমি এখানে 6 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। তো এখন খিচুড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে যে এখানে আমি ডালের জন্য কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। ডালের জন্য যদি আপনি পানি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার খিচুড়িটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে। তো বন্ধুরা, ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা দেখতে অনেকটাই ঝরঝরা লাগছে, বাট এখনও আমার খিচুড়িটা পরিপূর্ণভাবে হয়নি। খিচুড়িতে পানির পরিমাণ এখনও রয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। তো খিচুড়িগুলোকে আমি আবারও ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব যেন খিচুড়ি তলানিতে লেগে না যায়। তো এরপর এতে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হবার জন্য। বন্ধুরা, ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এখন আমি খিচুড়িটাকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। তো এই খিচুড়িটা মূলত আমাদেরকে রান্না করতে হবে দমে, তো সেজন্য বারবার আমাদেরকে খিচুড়িটাকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। তো এগুলোকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দমে। তো বন্ধুরা, এই তো তৈরি হয়ে গেল আমার খিচুড়িটা। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরা এবং চমৎকার হয়েছে। খিচুড়ির ঘ্রাণে পুরো ঘর একদম ভরে গেছে। তো চলুন বন্ধুরা, খিচুড়িটা একটু প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখায় যে খিচুড়িটা আসলেই কতটা ঝরঝরা হয়েছে। অ্যাকচুয়ালি খিচুড়ি যদিও যে কোনো সময়েই খাওয়া যায়, তবুও বর্ষায় বৃষ্টিস্নাত দিনগুলোতে গরম গরম ধোঁয়া ওঠার খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা বৃষ্টি কিংবা যে কোনো অনুষ্ঠান আয়োজনে প্রিয়জনদের এইভাবে ভুনা খিচুড়ি করে খাওয়াবেন এবং দেখবেন সবাই আপনার কত প্রশংসা করছে। দেখুন বন্ধুরা, খিচুড়িটা দেখতে কতটা সুন্দর ও ঝরঝরে হয়েছে। চাল ডাল একটাও কিন্তু ভেঙে যায়নি এবং সেদ্ধও হয়েছে পারফেক্টলি। আর এটা যে কতটা মজাদার হয়েছে সেটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।